বাজনা বাজিয়েছি, জয়ের বাজনা। আজকে দেখলেন না জয় উল্লাস হচ্ছে। পরিবারের সন্তান, সনাতনী সন্তান। আমি ডঙ্কাও বাজাতে পারি, খোলও বাজাতে পারি, ঢোলও বাজাতে পারি। সনাতনী সংস্কৃতি যা আছে সেগুলোকে আমি চেষ্টা করি বাজাতে। আর ভোটে ভোটে ধর্ষকদের বিসর্জন দিতে পারি, আর গরু পাচারকারী, রেশন চোর, দুর্নীতিবাদ, চাকরি চোর, এদের এবার আমরা আরব সাগরে বিসর্জন দেব। তৃণমূল বলছে রাজ্যে একাধিক কলকারখানা হয়েছে, কর্মসংস্থান হয়েছে, খুব ভালো হয়েছে। কচুরির ফুল দিয়ে কাশফুল দিয়ে সুন্দর বালিশ তৈরি করার, তারপরে চপের কারখানা হয়েছে, অনেক কিছু হয়েছে। এগুলো তো আপনারা দেখছেন। হ্যাঁ, আমি ওই মাকে প্রণাম করি, সে একজন মা তো। তবে আমি অবাক হয়ে গেছি যে উনি অদৃশ্য মনের রোগ সারেন, কিন্তু দৃশ্যমান যে চোরের দল, ধর্ষকের দল উনি দেখতে পান না। এটাই দুঃখ। এই জন্য ওনার বিরুদ্ধে ভোটগুলো যাবে। তবুও আমার বাবা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন সেইভাবে আমি চলতে চেষ্টা করি। মুখ্যমন্ত্রীকে মহিলা মস্তান বলছেন? বলছি তো, উনি যে ভাষায় কথা বলেন যাতে ওনাকে মহিলা মস্তান না বলে তো পারা যায় না। উনি যদি বলেন যে এই ইলেকশন না হলে জিপটা ছুঁয়ে নিতাম, এটা মস্তানরা ছাড়া বলতে পারে কখনো? কারো জিপ ছিঁড়ে নেওয়ার কথা কে বলতে পারে? মস্তান ছাড়া বলে কখনো এই তোর জিপ ছিঁড়ে নেবো? কিন্তু এটা কোনো ভদ্রলোকে বলে না, মস্তানরা বলে। এটা মস্তানরাই বলে, এটা মস্তানি ভাষা। কিছু মস্তানি ভাষা আছে, হ্যাঁ, যেমন গুলিকে বলে দানা, একদম দানা বসিয়ে দেবো, কিন্তু এটা হচ্ছে মস্তানি ভাষা, বুঝতে পারছেন? বলে না জিপ ছেড়ে নেবো গেলে একদম দানা বসিয়ে দেবো। এই যে ভাষাগুলো আছে না কিছু কিছু, এগুলো মস্তানি ভাষা। মুসলিম ভোট কি আতঙ্কের কারণ কিছু আপনাদের কাছে? আমাদের কাছে কেন মুসলিম ভোট আতঙ্কের কারণ হবে? মুসলিম ভাইরা এবার মনের আনন্দে বিজেপিকে ভোট দেবে। ওরা বুঝেছে যে এই সিএতে আমাদের নাগরিকত্ব খর্ব হবে না, এতে একটা অক্ষর নেই আমাদের নাগরিকত্ব খর্ব হওয়া সম্পর্কে। এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মিথ্যা বলেছে, এবার সেটা বুঝতে পেরেছে। সিএ লাগু হলো, একজন মুসলমান ভাই কোনো বাসে আগুন দিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, আর বোকা বানানো যাবে না। এবার মানুষ কিন্তু বুঝতে শিখেছে। এবার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে। বালি চোর, কয়লা চোর, রেশন চাল চোর, তারপরে চাকরি চোর, ঘুষখোর, ধর্ষক, গরু পাচারকারী, এদের বিরুদ্ধে ভোট দেবে মানুষ। এবার আপনি তো বলছেন যারা চোর তারা মোদির কাছে গেলে কি ভালো হয়ে যাবে? আমি এরকম বলিনি, আমি বলছি সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। যেমন রত্নাকর দস্যু এত বড় দস্যু ছিলেন, যখন নারদ এবং ব্রহ্মার সংস্পর্শে এলেন তখন সে বাল্মীকি হলেন। তাই আমার মোদিজি তিনি কিন্তু সাধু মানুষ। চোরদেরকে আহ্বান করছেন আপনারা? আমরা আহ্বান করব কেন? চোর যদি বোঝে আমি সাধুর পরশ পেয়ে, হ্যাঁ, আমি ভালো হতে চাই। দরজা খোলা আছে চোরেদের আপনি যে প্রশ্নগুলো করছেন না, ওরকম দরজা খোলা থাকে না সাধুর দরবারে, যে কেউ আসতে পারে। এইবার তার মানসিকতা পরিবর্তন যদি হয় সাধুর সোয়ায়, তাহলে তার পরিবর্তন হয়। আমরা কখনো বলবো না আয় চোর আয় চোর আয় চোর, এটা আমরা কখনো বলবো না, তাই না? রামনবমীর মিছিলে ইট পাটকেল ছড়া হয়েছে, কি বলবেন? ইট পাটকেল না বোমা? একটু কেন বলেন কোমা, বলুন বোমা। ওটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে দিয়েছিলেন না। এখন আর গান গাইতে পারবো না, পেটে ক্ষুধায় চোচো করছে না। আমি তো গাইলাম একটু আগে। আমরা নমিনেশন দিতে এলাম পূর্ব বর্ধমানে, আমরা নমিনেশন দিতে এলাম পূর্ব বর্ধমানে। তাই শ্রদ্ধা জানাই সবার প্রতি, আমি শ্রদ্ধা জানাই সবার প্রতি, আমার লেখা গানে গানে পূর্ব বর্ধমানে। ভালো থাকবেন। পদ থেকে ছেড়ে দিয়েছে আপনি লড়াই করুন, এটা ভারতের সংবিধানে বলে না। যদি আমি তৃণমূলের জোড়া ফুলে আমি দাঁড়াতাম তাহলে আমাকে ছেড়ে দিয়ে আসতে হতো, ঠিক আছে? এইটাই হচ্ছে নিয়ম। ভারতের সংবিধানের বাইরে আমরা কখনো কথা বলি না, কাজ করি না, এটাই আমার আদর্শ।
ঠিক আছে? দোষ করে বিজেপিতে গেলেই সব ক্ষমা? এরকম কোনো কথা নেই তো, দোষ করে বিজেপিতে গেলেই ক্ষমা হয়ে যায় এইরকম কোনো থিওরি আমার কাছে নেই। যে দোষী সে বিজেপিতেও দোষী, সে তৃণমূলেও দোষী। আমি বলেছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয়। যেমন রত্নাকর দস্যু, তিনি কিন্তু ব্রহ্মা এবং নারদের সংস্পর্শে এসে বাল্মীকি মুনি হয়েছিলেন। যদি কোনো ভালো মানুষের সঙ্গ কোনো খারাপ মানুষ করে, সে ভালো হতে বাধ্য। আমি একটা থিওরি নিয়ে কথা বলেছি, আমি গায়ের জোরে কথা বলি না। ঠিক আছে? আপনার লোকসভার বিজেপি নেতারা আপনার বিরুদ্ধে যাচ্ছে, কি বলবেন? একজনও বিরুদ্ধে নেই আমার, একজনও বিরুদ্ধে নেই।